নয়াগ্রামে ভোটের মুখে নাটকীয় দলবদল, কয়েক ঘন্টার মধ্যে ফের পুরনো দলে প্রত্যাবর্তন। বুধবার সকালে নয়াগ্রাম ব্লকের রায়পুরিয়া বুথের তৃণমূল কর্মী বিজয় দণ্ডপাট বিজেপিতে যোগ দেন। সেদিন এলাকায় ভোট প্রচারে এসেছিলেন নয়াগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী অমিয় কিস্কু। তার হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন বিজয়। এই সময় বিজেপি প্রার্থীর দাবি ছিল, গত 15 বছরে নয়াগ্রামে তৃণমূল কোনো উন্নয়ন করতে পারেনি, তাই মানুষ বিজেপির দিকে ঝুঁকছে। তবে ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই চিত্র পাল্টে যায়। বুধবার সন্ধ্যাতে ফের তৃণমূলে ফিরে আসেন বিজয় দণ্ডপাট। নয়াগ্রাম ব্লক যুব তৃণমূলের সভাপতি আদিত্য ঘোষ, অঞ্চল সভাপতি সুকুমার বারিক, রায়পুরিয়া বুথের সনাতন পরিয়া এবং নিমাইনগর বুথের সভাপতি মিহির সেনাপতির উপস্থিতিতে তিনি পুনরায় তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, এলাকায় বিজেপির সাংগঠনিক ভিত্তি দুর্বল, এমনকি পতাকা টাঙানোর লোকও নেই। ভোটের সময় মানুষকে বিভ্রান্ত করে সমর্থন আদায়ের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। একই সঙ্গে তাদের দাবি, বিজয় দণ্ডপাট দীর্ঘদিনের তৃণমূল কর্মী, তাকে ভুল বুঝিয়ে বিজেপিতে নেওয়া হয়েছিল, কিন্তু নিজের ভুল বুঝতে পেরে তিনি আবার পুরনো দলে ফিরে এসেছেন। নয়াগ্রাম থেকে জয়দেব ভক্তার রিপোর্ট, সানন্দা নিউজ। তুমি বিজেপিতে কেন গেছিলে? আমার ভুল হয়েছে, আমি গেছিলাম, এই জন্য আমি এখন টিএমসি বরাবর আছি, টিএমসি থাকবো। বন্ধনকে নিয়ে জিপির তো কোনো কিছুই নেই। ওরা ঠিক ভোটের সময় পরিযায়ী পাখির মতন ওরা এসে আমাদের বাংলার উপরে দাপিয়ে বেড়ায়, কিন্তু ওদের কোথাও ফ্ল্যাগ ফেস্টন গাড়ার মতনও লোক নেই। কিন্তু ওরা কালকে এসে আমাদের দীর্ঘদিনের সঙ্গী, যে আমাদের দলের সক্রিয় ছেলে, ওকে ভুলভাল বুঝিয়ে ওকে দলে নিয়েছে। কিন্তু ও তার নিজের ভুল ভাঙতেও আমাদের সঙ্গে এসে সঙ্গে সঙ্গে যোগাযোগ করে যে আমার ভুল হয়েছে, আমি তৃণমূলে আছি, তৃণমূলে থাকবো, তিনি আবার দলে ফিরে এসেছে। বিজেপির কিছুজন প্রচারে এসেছিল, এসে আমাদের রায়পুরিয়া বুথের বিজয় দণ্ডপাট আমাদের দীর্ঘদিনের সাথী তৃণমূল কর্মী, 2006 থেকে সে আমার সঙ্গে দলটাই করে। তাকে ভুলভাল বুঝে কিছু প্রতিশ্রুতি দেয়, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দলে যোগদান করায়। যোগদান করার পরে আমরা তার সঙ্গে আলোচনা করি পুনরায়, কী ব্যাপার তুই কেন গেলি? আমাদের ভুলভাল বোঝানো হয়েছে, যে যোগদান করেছিল। কালকে আমাদের তৃণমূল কংগ্রেসে আবার পুনরায় এসে দলের ছেলে দলে আমাদের ফিরে এসছে এবং আমাদের সঙ্গে সক্রিয়ভাবে দলটা করছে এবং তার ভুল ভঙ্গ হয়েছে। চিন্তায় পড়ে গেলাম, আমাদের এই বেলদা এলাকায় বাচ্চার জন্য ভালো কোনো ইংলিশ মিডিয়াম স্কুল কি নেই? চিন্তা করছো কেন? আমি তো কালকেই টিভিতে দেখলাম, আমাদের কাছেই তো রয়েছে সেন্ট আর্নল্ডস স্কুল। আপনি কি আপনার সন্তানের জন্য সঠিক স্কুল খুঁজছেন? আপনার সন্তানের মজবুত বা সঠিক ভিত গড়ে তুলতে আজই চলে আসুন বেলদার সেন্ট আর্নল্ড স্কুল। আমরা দিচ্ছি গুণগত মানের শিক্ষা সিবিএসই পাঠ্যক্রম অনুসারে, যা শুধু পুঁথিগত বিদ্যায় আটকে থাকে না, বরং আপনার সন্তানের সার্বিক বিকাশে সাহায্য করে। আমাদের বৈশিষ্ট্য: অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম ও সমৃদ্ধ লাইব্রেরি, উন্নত সায়েন্স ল্যাব ও মিউজিক ক্লাস, এবং এখানে খেলাধুলার জন্য রয়েছে বিশাল বড় খেলার মাঠ। আরও বিশদে জানতে যোগাযোগ করুন সেন্ট আর্নল্ড স্কুল, আমদান পোস্ট, খটনগর, ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।